বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদের তৃতীয় শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ের 1 থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত ছক ও অ্যাসাইনমেন্টের উত্তর বা সমাধান নিয়ে হাজির হয়েছি। এই চ্যানেলে আমার বিজ্ঞান ও ইসলাম শিক্ষা অ্যান্সার দেওয়া আছে, তোমরা সময় পেলে দেখে নিও। ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় থেকে শুরু করা হয়েছে এবং বিজ্ঞানে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত কাজ দেওয়া হয়েছে এই চ্যানেলে। এখন আমি তোমাদের আরেকটি বাংলা বিশ্ব পরিচয়ের সমাধান নিয়ে হাজির হয়েছি। চলো কথা না বাড়িয়ে সমাধানটি করা যাক। প্রথম অধ্যায়ের আমাদের পরিবেশ এক, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। এই ছবিটি পর্যবেক্ষণ করে নিচে একটি ছক দেওয়া আছে, সেই ছকের অ্যান্সারগুলো করতে হবে। যেমন ছবিতে দেখা যাচ্ছে বিদ্যার খেলার মাঠ, বাচ্চারা বা ছেলেরা খেলছে, তারপর গাড়ি আছে, মসজিদ আছে, মন্দির আছে, তারপরে গ্রামের হাট বাজার আছে, গরু আছে, তারপরে পাহাড় পর্বত আছে, পশু পাখি আছে, গাছপালা আছে, সূর্য আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন তোমাদের একটি ছক দেওয়া হয়েছে, বলা হয়েছে ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করে এবং নিজের ছকের তালিকা তৈরি করে। যেমন প্রাকৃতিক পরিবেশ উপাদানগুলো হলো গাছপালা, পশু পাখি, পাহাড়, নদী। ছকটি দেখে অর্থাৎ ছবিটি দেখে ফাইল করে লিখতে হবে। এবার আসে সামাজিক পরিবেশ উপাদানগুলো হলো যানবাহন, বিদ্যালয়, মসজিদ, মন্দির, হাট বাজার, আরও আছে, তোমরা লিখতে পারবা। ঠিক আছে। এরপরে পরবর্তী নিচে যেটা দেখছো এইটা কি করতে ভালোভাবে রিডিং পড়ে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য নিয়ে একটা ছক আছে, সেই ছকটি পূরণ করতে হবে, কিন্তু এটুকু ভালো করে পড়তে হবে। তোমরা পড়লে নিজেরাই অ্যান্সার করতে পারবে। আশা করছি প্রথম ছবি পর্যবেক্ষণ করে তার ছকটি তুমি বুঝতে পারছো বা বোঝাতে পারছি। এখন এখানে কি বলছে, বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি। যেমন প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, ভূমি কেমন, উপরে পাঠটুক ভালোভাবে পড়লে তোমরা লিখতে পারবা। কোথাও সমতল, কোথাও উঁচু নিচু, পাহাড় ও পর্বত। প্রাণী কোনোটি আকারে ছোট, আবার কোনোটি অনেক বড়। আবহাওয়া, কোথাও বৃষ্টি প্রবল, কোথাও শুষ্ক মরুভূমি, কোথাও উষ্ণ, আবার কোনো অঞ্চল শীতল। জলাশয়, কোথাও নদ নদী, খাল বিল, হাওর বাওর, আবার কোথাও সাগর মহাসাগর। উদ্ভিদ, কোনোটি ছোট, কোনোটি বড়, কোনোটি ফুল ফল দুটি, আবার কোনোটি শুধু ফুল হয়। এই হলো প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। এবার আছে সামাজিক পরিবেশের বৈচিত্র্য। পেশা, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, ঘরবাড়ি। পেশাকে কৃষক জেলে, যানবাহন রিক্সা, ভ্যান, সাইকেল ও বাসা। শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা। ধর্মীয় অনুষ্ঠান ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন। ঘরবাড়ি মাটির ঘর, ইটের ঘর, টিনের ঘর, কাঠের ঘর। এবার আসে আরেকটি কাজ, গ নম্বর অ্যাসাইনমেন্ট এক, আমার নিজ এলাকা প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করতে বলা হয়েছে। তারপরে 2 নম্বর গ্রাম ও শহরে আবাসিক এলাকায় বৈচিত্র্য বর্ণনা করেন। উপরের যে পাঠটুকু আছে ওটুকু পড়লে 1 নম্বর আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করতে সুবিধা হবে। আমি একটি সমাধান তোমাদের দিয়ে দিয়েছি, এই দুটারই নমুনা প্রশ্ন হিসেবে তোমরা এটা পড়লে অনেকটা বুঝতে পারবা। আর যারা আমার ভিডিও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন। আর এবার আসে আমরা অ্যান্সারটি। আমার এলাকা প্রাকৃতিক বৈচিত্র্যের আমি একটা সমাধান দিয়ে দিয়েছি, তোমরা পড়ে নিবা। অনেক সুন্দর করে এখানে দেওয়া হয়েছে, আমি পড়ে তোমাদের শুনালাম না। ঠিক আছে। বলা হয়েছে আমি গ্রামে বাস করি, আমার এলাকা প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য অনেক বৈচিত্র্য আছে, তুমি সুন্দর করে পড়বা। এরপরে আছে আরেকটি প্রশ্ন অ্যান্সার, গ্রাম ও শহরে আবাসিক এলাকা বৈচিত্র্য। আবাসিক এলাকা বলতে বসবাসের এলাকাকে বোঝায়। গ্রামের মাঠের কুড়িঘর, টিনের তৈরি ঘর, দালান ঘর আছে। শহরে কোনো কেবল বড় বড় দালান ঘর আছে, কোনো কুড়িঘর নেই। শহরে আবাসিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার, পার্ক, চওড়া রাস্তা এবং রাস্তার
এই বৃত্তাকার ছকের অ্যান্সারটি দেওয়া হয়েছে। অবশ্যই এটা সবচেয়ে সহজ। যার প্রাণীর নাম লিখতে বলা হয়েছে, গাছপালা কিছুর নাম লিখতে বলা হয়েছে, ঘর বাড়ি কিসের তৈরি, টিনের ঘর, কুড়ে ঘর, দালান ঘর, তারপর প্রতিষ্ঠান, এগুলো লিখতে বলা হয়েছে। এরপর পরবর্তী সমাধানে আসি। 2 নম্বরে বলা হয়েছে প্রাকৃতিক সামাজিক পরিবেশের বৈচিত্র্য গুরুত্ব। প্রাকৃতিক ও সামাজিক উপাদান আর কিভাবে ব্যবহার করা হয়। নদী, এই ছবি থেকে প্রাকৃতিক সামাজিক উপাদানগুলোর নাম। নদী থেকে মাছ পায়, নদীতে নৌকা চলে। এর পরবর্তী ধাপে ধাপে অ্যান্সারগুলো করার চেষ্টা করেছি, চলো দেখে না। এবার তার পরটা হলো সমতল ভূমি। সমতল ভূমিতে কৃষক ফসল ফলান, রিক্সায় চড়ে আমরা যাতায়াত করি, নৌকায় করে নদীতে যাতায়াত করি, গরু থেকে দুধ পায়, গরু দিয়ে কৃষক জমি চাষ করে, মুরগি থেকে ডিম পায়। এই হলো প্রথমত 1 থেকে 4 পৃষ্ঠা ছকের ও অ্যাসাইনমেন্টের কাজগুলো হলো ভিডিওর মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে এই পৃষ্ঠা আরও ছকগুলো সেই নিয়ে একটা ভিডিও করবো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে এটি লাইক দিন, চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।